গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম। সূত্রের খবর, এদিন দুপুরে স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে তর্কাতর্কি চলাকালীন হঠাৎই শুরু হয় ইট বৃষ্টি। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে গ্রাম জুড়ে ব্যাপক উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুরে দীর্ঘদিন ধরে এই দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এলাকায় এখনও টানটান উত্তেজনা, যদিও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। অশান্তি হয়নি, কিছু নিয়ে অশান্তি নাই। আমার ছেলে পাইপলাইনে কাজ করে, সকালে ওইখানে কাজে যাবো বলে ওইখানে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তখন ওই শেখ মন্তাজ আর দিলীপের ছেলে সাহেব, শেখ সাহেব, আমার ছেলেকে হুঁসো দিয়ে ওই জলে ডুবিয়ে ডুবিয়ে মারতে যায়। আমার স্বামী ছিল না, আমার স্বামী মাঠে ধান কাটতে গিয়েছিল। ধান কাটার সময় এসে আমার স্বামী ভাত খেতে এসেছিল। খাবার খেতে এসে আমার স্বামীকে পুলিশে নিয়ে চলে গেল। এই মারধর কেন আপনার ছেলেকে? মারধর কেন আমি নিজে কিচ্ছু জানি না, পার্টিগত সমস্যা হবে। আমার ছেলে বাড়িতে থাকে না, আমার ছেলে পাইপ লাইনে কাজ করে। এরকম? হ্যাঁ, ওদের দলে যাচ্ছে না বলে এরকম। ওরা কার দল করে? ওরা নুরুলে দল করে। আমার ছেলে করে না, আমার স্বামী করে। আমার স্বামী জালালে দল করে। একসঙ্গেই তো চলছি এখন। একসঙ্গে না চলার কি আছে? আগে সমস্যা তৈরি হতো বেশি বেশি, সেগুলো করানো হতো। শুধু আগে আপনাদের বলেছি যেগুলো বোলপুর থেকে করানো হয়, তো সেটা হতো। এখন সে পরিস্থিতি, আরে ভাই 101টা গ্রাম আছে এই সিউড়ি 2 নম্বর ব্লকে। তার মধ্যে একটা গ্রাম, ছোট্ট একটা গ্রামের নাম গোপালপুর। সেই গোপালপুরে গ্রাম্য কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে তার মধ্যে রাজনীতির কি আছে? এর মধ্যে